আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করবো। কি অবস্থা, সবাই কেমন আছে? এটা হচ্ছে সকাল সকাল অফিসে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন একটা হাতে ফাইল, সেটা হচ্ছে আমার অফিসের মাঝখান দিয়ে ডক্টরের সিরিয়াল দেওয়া আছে। আর আমি অফিসে যাওয়ার পরে কী হয়ে যায়, আমি এত বেশি টায়ার্ড হয়ে যাই, চেয়ারে যেয়ে বসে পড়ি সব কিছু বাদ দিয়ে। তো যাই হোক এভরিওয়ান, আমি হচ্ছে অফিস থেকে বেরিয়ে অলরেডি বাংলাদেশি স্পেশালিস্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেটা হচ্ছে আমার ডক্টরটা হচ্ছে 1:30টা পর্যন্ত বসে এই ডক্টরকে দেখানোর জন্য, কারণ সন্ধ্যার পরে উনি বসে না। তো আমি শুধুমাত্র এই ব্লগটা শেয়ার করার পিছনে একটাই কারণ, সবাই তো জানতে চান যে ফারজানা আপু কি সারাদিন খালি ডংসং করে বেড়ায়? না ভাই, জীবনটা বাস্তবতা অনেক কঠিন। তার মধ্যে যদি খালি একটু অসুস্থ হয়ে পড়েন তাহলে তো আর কোনো কথাই নাই। আর আল্লাহ তাআলা মনে মেয়েদেরকে একটু অসুস্থ বেশিই বানায়, এটা আমার কাছে কেন জানি মনে হয়। এটা হচ্ছে সংসদ ভবন আর জিয়া উদ্যানের রাস্তা দিয়ে যাচ্ছি। আমি সবসময় মোটরসাইকেলে চলাফেরা করতেই পছন্দ করি। বাংলাদেশি স্পেশালিস্টে অলরেডি আমি পৌঁছায় গেলাম। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে টুকটুক করে আমার আজকে ব্লগটা শেয়ার করতে, যেহেতু সবই শেয়ার করি। এটা কেন শেয়ার করবেন, এটা হচ্ছে শ্যামলীতে, হ্যাঁ, এই হসপিটালটা। অবশেষে এই হসপিটালে এত রুগীর চাপ, এত ভালো ভালো ডক্টর, বাধ্য হয়ে সেই খিলগাঁও থেকে আমার ওইখানে যেতে হয়, কিছুই করার নেই। আরেকটা বিষয় আছে, ওইখানে হচ্ছে আমার একটা আপু আছে বা একটা বান্ধবী আছে, যাই বলো মৌসুমি, ওর জন্যই আমার মূলত ওইখানে যাওয়া। কারণ ওর টানে আমার ওইখানে যাইতে হয় বারবার। কারণ সব সময় ওই আমাকে সব ডক্টরগুলোর সিরিয়াল দেয়। এসে খানের স্যারের একটা সিরিয়াল ছিল আমার। উনি হচ্ছে ইউরোলজিস্টের মধ্যে সবথেকে বড় ডক্টর, ওইখানে বসে। এত ডক্টর দেখালাম, এই হচ্ছে ইউরিন প্রবলেম নিয়ে কোনোভাবে এই প্রবলেম থেকে বাঁচতে পারছি না। তো অবশেষে মৌসুমি আসতেছে আমার সাথে একটু দেখা করতে। আসলে মৌসুমি আপুই বলি সবসময়, আমার সাথে তার আপু সম্পর্ক। আপুর সাথে আপুর আরেক কলিগও ছিল। যাই হোক, এত ভালো সম্পর্ক বলে শেষ করতে পারবো না। বড় আপুও বলা যায়, বান্ধবীও বলা যায়। আমাদের সম্পর্ক মানে আমরা এখন দুজন অনেক দূরে থাকি, কিন্তু আমরা তারপরও অনেক কাছে। সবসময় আমাদের কথা হয়, দেখা হয়, এরকম একটা বিষয়। আপু খুব ঝামেলার মধ্যে থাকে, তাও আমার সাথে একটু দেখা করতে আসছে। আমি আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আবার অফিসে চলে আসতেছি। ওই যে অফিসের ফাঁকে স্যারের কাছ থেকে 2 ঘন্টা ছুটি নিয়ে গিয়েছিলাম, আবার মোটরসাইকেল দিয়ে চলে আসতেছি। এই ঢাকা শহর চলাফেরা করার জন্য আমার কাছে মোটরসাইকেলের চেয়ে এত বেশি সুবিধা আর কিছুই মনে হয় না। তারপরে অফিসে এসে দেখলাম যে স্যারের ভিজিট কত টাকা! ও মাই গড! জীবনে কি করলাম বলেন তো? এই প্রফেসর এস এ খানকে দেখাইতে গিয়ে ওনার ভিজিট ছিল 2000 টাকা। চিন্তা করা যায়, একটা ডাক্তারের ভিজিট যদি 2000 হয়, আর আমরা কি করব জীবনে? তো যাই হোক, আপনাদের সাথে এটা শেয়ার করার একটাই কারণ, আবার বাসায় রওনা দিতেছি, দেখেন কি পরিমাণ জ্যাম। এটা হচ্ছে মেয়েদের জন্য বিশেষ কারণ। সব মেয়েরা একটু হচ্ছে বেশি করে পানি খাবেন। ইউরিন সমস্যা একবার হইলে আর সমাধান হয় না।